শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়। যে ৭১ থেকে শুরু করে ৮১ যতদিন উনি জীবিত ছিলেন, আমাদের মাঝে ছিলেন, উনি প্রত্যেকটা পদে পদে। আজকে দেখেন আমাদের দেশে অনেকে অনেক কথা বলে, আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, তবে আমাদের দেশে যে অর্থনৈতিক উন্নয়ন, আপনি বলেন গার্মেন্টস ব্যবসা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই গার্মেন্টস ব্যবসা ব্যবসায়ীদের ধরে দাওয়াত দিয়ে এনে বসিয়ে ব্যাংকিং সেক্টর থেকে টাকা দিয়ে ইস্টাবলিশ করেছিলেন ৭০ দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ম্যান পাওয়ার সেক্টর বলেন, আমার নিজের বাবা এটা তৈরি করেছিলেন, উনাকে পুরা সব ধরনের সহযোগিতা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা যারা যেই ব্যবসায় দেশকে দাঁড়া করানো যেতে পারে সব জায়গায় কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর অনেক বছর চলে গেছে, ওনাকে আমরা হারিয়েছি। তারপর সরকারের দায়িত্বে আসলেন ৯১ সালে বেগম খালেদা জিয়া। আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ধারক ও বাহক কি করে। উনি আমাদের দেখালেন একইভাবে, একই প্রিন্সিপালে, একই বিশ্বাসে, একই আইডিওলজিতে যে জনগণের সবচেয়ে বেশি মূল্যায়ন যেভাবে হয়, অর্থনীতিকে কিভাবে বৃদ্ধি করা যায়, সব দিকে নজর দিয়ে কাজ শুরু করলেন বেগম খালেদা জিয়া। সো আজকে এই মহামানুষ যদি বলি আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আসলে কিন্তু তারা মহামানুষ, আমাদের দেশ ও জাতির জন্য। তাদের অবদানকে আমরা স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া জানাই। আর একটা জিনিস মনে রাখি যে তাদেরকে যদি সত্যিকার অর্থে আমরা শ্রদ্ধা জানাতে চাই, সত্যিকার অর্থে তাদের জন্য দোয়া ধরতে চাই, তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন নেতৃত্বের সামনে আছেন, আমাদের সবার নেতা হয়ে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি, আমি আসলে একবারই একটা কথা বলবো, আমি জানি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং এই জনাব তারেক রহমানের সরকার যেন শক্তিশালী সরকার হয়। জনাব তারেক রহমানের সরকার যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার মতো সক্ষম সরকার হয়। সেই কারণে আমাদের সকলকে শক্ত হাতে, শক্তভাবে জনাব তারেক রহমানের সাথে দাঁড়াইতে হবে। অন্য কোনো অপশক্তি যেন জনাব তারেক রহমানের সরকারকে দুর্বল করতে না পারে, রাজপথে সারাক্ষণ আমাদেরকে থাকতে হবে। এবং সেইটা যদি থাকতে হয়, মনে রাখতে হবে নিজেদের ভেতরে কোনো ধরনের বিভেদ বিভাজন যদি থাকেও ভাই, যুদ্ধের সময় এই বিভেদ বিভাজন মনে রাখা যাবে না। জনাব তারেক রহমান যখন নেতৃত্ব দিচ্ছেন, উনি এক মুহূর্তের জন্য যেন চিন্তা না করেন আমার জাতীয়তাবাদী সৈনিকরা কোনো জায়গায়, কোনো কোথাও, কোনোভাবে নিজেরা বিভেদ বিচ্ছেদের মধ্যে আছেন, এইটা যেন কখনো না হয়। ভাই, আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন, আমরা সকলে একসাথে কাজ করি। আমাদের মধ্যে ঝগড়া হবে, আমাদের ত্রুটি হবে। আজকে সকালে ভাই যখন মাজার জিয়ারত করতে গেছি, তখন আমি কয়েকটা ভুল করেছি, আমার ভাইয়েরা আমার উপর মন খারাপ করেছে, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। ভুল ত্রুটি আমাদের সবার হবে ভাই, আমরা সবাই করব। কোন সময় কারো চেয়ার মিস হয়ে যাবে, তো কোনো সময় কারোর লাইনে ক্যামেরার সামনে স্পট মিস হয়ে যাবে, কোন সময় কেউ কাউকে ধাক্কা দিবে, তো কোনো সময় কেউ কারো ছেড়ে চলে যাবে। একটা জিনিস ভুলে যাবেন না, আমরা যুদ্ধে, রাজনীতিতে, রাজপথে এইসব কিচ্ছুর জন্য আসি নাই, আমরা দেশ গড়ার জন্য আসছি। আর দেশ গড়ার জন্য যেহেতু আসছি, অন্য কোনো কিছু নিয়ে ভাই আমাদের কোনো দুঃখ প্রকাশ বা অন্য কোনো ঝামেলা করলে চলবে না। দেশ গড়ব জনাব তারেক রহমানের নেতৃত্বে গড়ব। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ আবার সোচ্চার হবে এবং সুন্দর বাংলাদেশ, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেটা স্বপ্ন দেখেছিলেন, সেইটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কোন ধরনের উগ্রপন্থী, কোন ধরনের উগ্রবাদী, কোন ধরনের অপশক্তিকে আমরা এই বাংলাদেশের জমিনে জায়গা করে নিতে দিব না। এইটাই হবে সঠিক দোয়া, এইটাই হবে স্মৃতির প্রতি সঠিক শ্রদ্ধা। কিন্তু মনে রাখবেন ভাই, সবাই একসাথে আছি, একসাথে ছিলাম যুদ্ধে, আগামীতেও যুদ্ধ শেষ হয়নি, একসাথে থাকতে হবে। না